বাংলাদেশ সোসাইটির সম্মানিত সাধারণ সম্পাদক, উনি আবার সাধারণ সম্পাদক পদে দাঁড়াইছেন। উনি আমাদের দোয়া চান। উনি চট্টগ্রাম সমিতির বার্ষিক বনভোজন 2026 এখানে আসলাম। আজকে চট্টগ্রাম সমিতির খুব বড় পিকনিক, প্রত্যেক বছরই হয়ে থাকে এটা হ্যাকচেস্টার পার্কওয়েতে, হ্যাকচেস্টার পার্কে, লং আইল্যান্ড হ্যাকচেস্টার পার্ক। চলুন দেখি কি অ্যাক্টিভিটি চলছে, কি চলছে। আমার সাথে এখন নোটন, এই যে আমরা এসে পৌঁছে গেলাম, এই যে সবুরও এসেছে। তো দূরের বাচ্চারা বোধ হয় 3:30 পৌনে 4টায়। হ্যাঁ জায়গাটা খুবই সুন্দর, একদম গাছের ছায়া, জায়গাটা খুব সুন্দর, চমৎকার একটা জায়গা। আমি কার্যকরী কমিটির সকলের মনোযোগ আকর্ষণ করছি, উপদেষ্টা কমিটির ট্রাস্টি বোর্ডের মনোযোগ আকর্ষণ করছি। আপনারা যারা দায়িত্বে ছিলেন আমাদের খাবারগুলো বুঝে নিতে হবে। আমি নিজেও আসছি, আমি সাধারণ সম্পাদক নিজেও অনেক ভালো এবং কত পরিচ্ছন্ন এবং কত সুন্দর নিখুঁত, কোনো প্রবলেম নাই। কিন্তু না ওই খাবার দেওয়ারটাও কত সুন্দরভাবে শেষ হয়ে গেছে। এই যে বলতে থাকো। এই যে আমরা এসে গেছি আবার সবাই চট্টগ্রাম সমিতি। ফুফুর সাথে দেখা হয়ে গেল। এখানে বেলি, শেলি, নাসির ভাবি এবং বুলবুল। আমরা এসেছি সবাই চট্টগ্রাম সমিতির পিকনিকে মজা করতে। থাকুন আমাদের সাথে, আমরা দেখি কি করতে পারি। খাবার কেউ কথা হইলে হ্যাঁ লাইনের মধ্যে মানুষ খারাপ হয়ে হ্যাঁ মাথা খারাপ দিব এখন। তরমুজ কাটা হচ্ছে, তরমুজ কেটে সবাইকে দেওয়া হচ্ছে। প্রথম আপ্যায়নটা হচ্ছে তরমুজ দিয়ে। দেখি আমি এক নিয়ে দেখি কি হয়। তরমুজ দেখতে সুন্দর, খুব লাল লাল। ভাই হ্যাঁ চট্টগ্রাম সমিতির আসলেন না আফসার ভাই, আপনাকে দেখি আপনি বড় ভাই। এই হচ্ছে মজার ব্যাপার হচ্ছে যে চট্টগ্রাম সমিতি পিকনিকে আসে মানে সবার সাথে দেখা হওয়া। এই জাহাঙ্গীর ভাইয়ের সাথে দেখা হয়েছে আমার অনেক দিন হয়ে গেছে, অথচ আমার একসময় খুব ভালো বেশি দেখা হতো, এখন দেখা হয় না। স্বাভাবিক, সব কিছুই মানুষকে একটু দূরে ঠেলে দেয়, কাজকর্ম সব কিছু নিয়ে দেয়। আবার দেখা হয় জাহাঙ্গীর ভাই, ভালো লাগলো। আমার ভাই খুব কষ্ট করতেছে, গাড়িতে খাওয়া আসছে, এখন খাওয়া নিয়ে এখানে আসতেছে। বৃহত্তম চট্টগ্রাম সমিতির আজকেই বার্ষিক বনভোজন, হাজার হাজার মানুষের আগমন এবং মহিলাদের জন্য এক পাশে আমরা খানা নিয়ে আসছি, অন্য পাশে পুরুষের জন্য আছে। সবাই আনন্দ উপভোগ করেন। থ্যাংক ইউ। কিছু কম খাওয়া যায় না। চট্টগ্রাম সমিতির বনভোজন মিলন মেলা 2000 মানুষের ব্যবস্থা করছে। এদের সহযোগিতায় এতটুকু আসা, নাইলে হতো না। এদের অক্লান্ত পরিশ্রমে। তো মৃত্যু কিছু বলুন। আফসার ভাই আছে এখানে, দেখেন আমার মনে হয় যদি একটু ওনার ফোনটা নিচে নামাই নিয়ে আসে, এটা লেখা আছে যে ফ্যাটফোরের দিয়ে তোমার লাই, খৈলজা জলের তোমার লাই। তার মানে দিয়ে হারাতে চিটিং করলো সবসময় ফ্যাটফোরে, সবসময় খৈলজা জলে। এবং কিন্তু যেহেতু ব্যস্ততা থাকে ব্যাগগুলোতে, এবং ব্যস্ততার কারণে আর একজন দেখানো হয়। তো পিকনিক এবং অন্যান্য যেসব চট্টগ্রাম সমিতির বড় বড় অনুষ্ঠান হয়, এটা ব্যাগগুলো দেখা হয়। ইয়েন একখান বড় সুযোগ। বহুত মানুষ একখান দিয়ে হয়, একখান দিয়ে দল হয়, একজন হাই হ্যালো করে। বহুত পুরোনো মানুষের দেখা হয়, বহুত নতুন মানুষের দেখা হয়। তো আজিও এরকম একখান ইভেন্ট। আর আফসার ভাই যেহেতু এখন সোশ্যাল মিডিয়া তো সেন্সেশন, এবং আফসার ভাই আর চট্টগ্রাম সমিতির একজন খুব নেতৃস্থানীয় মানুষ, এবং তিনি একসময় চট্টগ্রাম সমিতির খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকি সার্ভ করছে।
আর আইজু যারা নো আইন ওনারা বেগুন আইন এবং সবচেয়ে বড় কথা হল ইয়েন সিটিং কলর মিলন মেলা ব্যাগ সাটকে ইয়কল এবং আর যারা অন্যান্য আর মানুষজন আছে ব্যাগুন আর কেন দিয়ে দল বেগুন বলা তখন চট্টগ্রাম সমিতির পক্ষতুন এবং ট্রাস্টি বোর্ডের পক্ষতুন ওনারা বেগুনের ধন্যবাদ ভালো দেখতেন। সবাই ব্যস্ত দেখি আর কেউ এই মানুষগুলো এখন আমরা খুব সাধারণ মানুষ কিন্তু কাজে কর্মে ব্যস্ততার কারণে একটু দূরে গিয়ে গেলি আছে। খুব ভালো লাগলো তোমাদের দেখে সবাইকে, এই জন্যই আসা এখানে সবার সাথে দেখা হয়। মহিলাদের জায়গা এখানে ছেলেদের, তার পাশেরটা মহিলাদের। চট্টগ্রাম সমিতির বর্তমান প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, এদের অক্লান্ত পরিশ্রমের ফল আজকে আমাদের এই চট্টগ্রামের বনভোজনের মিলন মেলা। তো আমি সভাপতির কাছে প্রথমে যাই, সভাপতি কিছু বলুক এই চট্টগ্রাম সমিতির বনভোজন নিয়ে, তারপর আমি আরিফের কাছে যাব। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আবার আফসার ভাইকে বড় ধরনের শুভেচ্ছা। যেহেতু চট্টগ্রাম সমিতি আমি শুরু করেছি আফসার ভাইদের মাধ্যমে, এটা সত্য কথা। শুক্রবারের থেকে একদিন নমিনেশন পেপার নিয়ে গেছিলাম আফসার ভাইয়ের সাথে। যা হোক, আমরা সুন্দর একটা আয়োজন করেছি, চেষ্টা করেছি সাধ্যমতো, আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি আপনাকে আপ্যায়ন করার জন্য। এখন কতটুকু পেরেছি এটা আপনাদের উপর। ইনশাল্লাহ সুষ্ঠুভাবে বন্টন হলে, আপনারা সুষ্ঠুভাবে গ্রহণ করলে আমরা সাকসেস হব ইনশাল্লাহ। দিনের শেষে যখন সাকসেস হয় তখন ওই সাকসেস সব কিছু আপনাদের উপর, আমাদের কিছু নাই, খানাপিনা কিছু না। এখানে মিলন মেলা হয়েছে, একজন একজনের সাথে অনেকদিন পরে দেখা হয়েছে, এইটা হলো বড় কথা, এইটা হলো বড় পাওনা। খানা কি জিনিস, খানা কোনো অর্থবিহীন, কিন্তু একজনের মায়ের মমতা সিটিংয়ের কথা, আজকে সিটিংয়ের কথা এখানে বলে গেছে, এইটা হলো বড় পাওনা। সবাইকে থ্যাংক ইউ আবার আসার জন্য, থ্যাংক ইউ আফসার ভাইকে। ওকে, এবার আমি আসলাম সাধারণ সম্পাদক আরিফের কাছে। আরিফ, চট্টগ্রাম সমিতির এই সুন্দর মিলন মেলার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ। এই বনভোজনের জন্য বছরে একবার আছে, এটার জন্য আমরা সবাই সারাক্ষণ বসে থাকি কখন আমাদের এই মিলন মেলা প্রাণের মেলা হবে। আজকে তোমার মুখে আমি কিছু শুনতে চাই। ধন্যবাদ আফসার ভাই, যিনি আমারকে কথা বলার সুযোগ দিয়েছেন। তিনি চট্টগ্রাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, আমাদের ব্রুকলিনের পরিচিত মুখ জনাব আফসার ভাই। আফসার ভাই, আপনি আমাকে সুযোগ দেওয়ার জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ। আমি আপনাদের থেকে শিখেছি কিভাবে চট্টগ্রামের সংগঠনটিকে মনোমুগ্ধকর করতে হয়, মানুষকে পৌঁছে দিতে হয়, মানুষের কাছে যেতে হয়। এই ঘুমন্ত চট্টগ্রাম সমিতিকে আমি জাগরিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আপনারা সবাই এখানে আসছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিকতা থাকবে এবং বনভোজন কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, এই চট্টগ্রাম সমিতির দুর্নীতিমুক্ত এবং কলঙ্কিত মানুষের হাত থেকে আপনারা রক্ষা করবেন এবং ভবিষ্যতে এই চট্টগ্রাম সমিতি চট্টগ্রামবাসীর কল্যাণের কাজে নিয়োজিত করার জন্য সুযোগ করে দিবেন এবং চট্টগ্রামবাসীর মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল যোগ্য ব্যক্তিদেরকে হাতে আপনারা এই সমিতির দায়িত্বটা অর্পণ করবেন ভবিষ্যতে। আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি, আমাদের দুষ্টুটি ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন। আমরা আপ্রাণ চেষ্টা করছি 2000 লোকের একটা ফ্রি পিকনিক উপহার দিতে। আপনারা সবাই ধৈর্য ধরুন, উপভোগ করুন। আমাদের অনেকগুলো অনুষ্ঠান আছে, আপনাদের সকলের উপস্থিতির জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম আফসার ভাই। প্রায় 2000 মানুষের পয়সা বা কিছু নেওয়া হয়নি, কোনো চাঁদা নেওয়া হয়নি, যে খাওয়া বনভোজন করছে চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে। মহিলাদের মনোযোগ আকর্ষণ করছি, আপনারা আমাদের স্টেজের ডান পাশে যাবেন আর আমাদের লাইন হবে বলছে কোথায় জানি দাঁড়ানোর জন্য, মেয়েদের জন্য জানে না। আমি টিনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এতটুকু বলতে পারি যে যতটুকু সময় তিনি আপনাদের মাঝে সঙ্গীত পরিবেশন করবেন
সেই সময়টুকু আপনারা আপনাদের হৃদয়ে একটা জায়গা অবশ্যই বন্দি করে রাখবেন। আমি না চাইলেও থাকবে আপনাদের হৃদয়ে সেই জায়গা। আসসালামু আলাইকুম। লটারি বেশি এলা দিয়ে দে এখন আর এক আফা এই বিস্কান ল আর দোয়া করি ও তো সেট কেন লটারি দিকে আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আসলে আমার মনে হয় যে সবাই অনেক ছড়িয়ে ছিটিয়ে আছি। আচ্ছা, আমরা অবশ্যই গান শুনবো, তবে তার আগে আমি মাইক্রোফোন দিতে চাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের, আচ্ছা সরি মাইক্রোফোনটা চেঞ্জ করি। আচ্ছা সোহেল আজিজ ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় একজন মানুষ, আপনাদের সম্মানিত সভাপতি তাহের ভাইকে, যিনি ছিলেন আপনাদের সভাপতি এই কমিটিতে একজন অত্যন্ত সহযোগী নির্বাচনে গতকালের মতো এবারও আমরা টিম নিয়ে আসছি। সেই টিমে এটা হচ্ছে মেয়েদের খাওয়ার জন্য করে লাইন করা হয়েছে, আর ছেলেদের লাইন করা হয়েছে ওদিকে। এখানে শর্ট করা হচ্ছে মেয়েদেরকে, তো মেয়ে দেখতেই পাচ্ছেন এখানে লম্বা লাইন হয়ে গিয়েছে। ভাবি দে কত সুন্দর বেশ সামনে থাকবো, এই জন্য অসুবিধা নেই, অসুবিধা নেই। না 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 বলতেছি যে ভাবি আপনার কত প্রশংসা করেন, আপনি ছবি জামাইয়া ছাটিয়া চার গা ছিলেন মোটামুটি একই ইয়ে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাই সকল ভাই সামিস 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 টিসু লাইন ধরে লাইন বোঝা যাচ্ছে মোটামুটি কত লম্বা লাইন, আর বলতে তো হবে না নিশ্চয়ই, দেখেই বোঝা যাচ্ছে যে লম্বা লাইন। ওয়ালাইকুম, ভালো, এই তো না। ও এখানে তো আবার দেখেছি শাড়ি গয়নার দাম। এরা দুইজনও কি খাওয়া অনলাইনের জন্য যাচ্ছে, এখন না গিয়ে একটু পরে যাবে, অনেক লম্বা লাইন, অনেক লম্বা লাইন, আর একটু পরে গেলেই ভালো। কিছু বলেন চট্টগ্রাম সমিতির বনভোজনে এসে কেমন লাগতেছে? এই অনেকদিন পরে আসলাম। হ্যাঁ, মিলন মেলা, প্রাণের মেলা, হ্যাঁ অনেক নতুন মানুষ, চেহারা অচেনা অনেক অচেনা, পুরনো লোকদের সাথেও দেখা হচ্ছে। পুরনো লোকদের খুঁজে পাচ্ছি না। তাই না, অনেকের সাথে দেখা হয়েছে অনেক দিনের পরে। দেখা হয়েছে না আপনাদের? আমাদের হয় না এখনো। ভুলভাবে দূর থেকে দেখছে। হ্যাঁ, আমরা পুকুরে বসে রেখে আসছি। ওকে ওকে, কেমন জায়গা রাখবে? ব্যাগ দিয়ে রাখছি। বেলি শেলি বুলবুল ওদের মধ্যখানে ভাবিকে নিয়ে দাঁড়ায় আছে চট্টগ্রাম সমিতির বনভোজন, খুব আনন্দ করছে। ঠিকই করতেছো, বলো কেমন লাগতেছে তোমার কাছে? লাইন অনেক লম্বা। ভাবি আপনিও যান দিকে। যেতেই হবে না? ঠিক আছে, যাও তাহলে লাইনে। কেন না নতুন নিলে কেন? ওয়ালাইকুম সালাম, আজ ভালো আছি। কেমন লাগতেছে বনভোজন আজকে চট্টগ্রাম সমিতি?
খুব ভালো লাগতেছে না? খুবই ভালো। ওকে। সমস্যা আপনার না, যারা খাবে না তাদের সমস্যা হবে না। ভাই পছন্দ না করে তাদের জন্য আলাদা আছে না, সবার জন্য। যারা হিন্দু মহিলা এখানে, পুরুষ ওইখানে। হিন্দু তারা বিফ খাবে না তাদের জন্য। এই যে সিম দিয়ে না কোনো অসুবিধা নেই, অনেক কাজ করে। সুখী তোরা প্রেম করিও না, পিরিতি বালা না, সুখী তোরা প্রেম করিও না, সুখী। দুজনে বাবা রাখছি না। আসসালামু আলাইকুম। আমার চাচি বান্ধবী আর যেটাই বলছিলাম, চট্টগ্রাম সমিতির বনভোজন মানে মিলন মেলা, আনন্দ মেলা, সব কিছু একাকার। চিরাঙের ভাষায় সব কিছু পদ্মা অন্যান্য দেখানো, কতদিন দেখানো, এই ইত্যাদি ইত্যাদি। এই মিলন মেলাতে যে কী মজা, এখানে দেখে সবাইকে বুঝতেই পারছি। তো জিজ্ঞেস করি এদের কাছে কেমন লাগছে, কেমন লাগছে? আসসালামু আলাইকুম। ভালো লাগছে, আমাদের তো আজকে অনেক ভালো লাগছে, কারণ এই দিনটার জন্য আমরা অপেক্ষায় থাকি কখন চট্টগ্রাম সমিতির পিকনিক হবে। কারণ পিকনিক হলে তো আমাদের চট্টগ্রামের মানুষ সবাই যে যেখানে আছে ওখান থেকে সবাই পিকনিকের উদ্দেশ্যে সবাই আসে। তো সবার সাথে আজকে দেখা হচ্ছে, কথা হচ্ছে। অনেক দিন দেখি না অনেক মানুষকে, যেমন ওনাকে আমি আজকে দেখছি অনেক বছর, যেমন আজকে আমি আসাতে ওনাকে দেখছি, এরকম আরও অনেকজনকে দেখছি। তো এটা সত্যি আসলে আনন্দের বিষয়। থ্যাংক ইউ আপনাকে। কাঞ্জিরা মোড়ে রেখে দেরি এসে দিতে তারা বড় দেরি উঠবে ওই না লেট না লেট নু ঠিক টাইম আইছি এটা চিকেন ন ভাই, সোনার ডাল ন ভাই, হাইসে ন ভাই। ওইখানে তার কিছু সিটাং সম্বন্ধে লিখছি, ওই পোস্টার ইয়ে এখন পাশ দিয়ে কেন আসতেছেন? আরো লাইনে আছে না? আপনার পাশ দিয়ে আসেন, আসিয়েন না। গাড়ি পড়বে আল্লাহ। কি কইবা কি কই আনন্দ করিব মুরগি খ চিজ খ কিছু খাও তোমরা
হ্যাঁ এই তো ভেরি গুড। আমি তো তখন কমেন্ট করলাম এই তোমরা কিছু বলো আনোয়ার এইভাবেই আসি তো, অনেক পুরনো লোকদের সাথে আবার নতুন করে দেখা। ঝালমুড়ি খাওয়ার আমরা সিরিয়াল এদিকে দুটো হবে না তো, একটা পাইবে।